ইমাম মেহেদী আলাইহিস সালাম প্রকাশ পাইলে তখন ইয়াজিদ মাজুদ গুলো জমিনের মধ্যে আগমন করবে। খানে দাজ্জাল পরে আসবে, ইমাম মেহেদী আলাইহিস সালাম কি আসবে। একসময় আসরের নামাজের সময় ঈসা আলাইহিস সালাম জমিনের মধ্যে আগমন করবে। ঈসা আলাইহিস সালাম হবে মুসল্লি আর ইমাম মেহেদী আলাইহিস সালাম হবে ইমাম। ওই আসরের নামাজের ইমামতি করবে ইমাম মেহেদী আলাইহিস সালাম। ইমাম মেহেদীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করবে হযরত ঈসা আলাইহিস সালাম, বায়াতে রাসূল গ্রহণ করবে। এখন আমাদের দেশে কয় পীর মুরিদি করা জায়েজ নয়, বায়াত হওয়া জায়েজ নয়। আর মৌলবী দলেরা শোন, ইমাম মেহেদী আলাইহিস সালামের হাতে বায়াত গ্রহণ করবে স্বয়ং ঈসা নবী আলাইহিস সালাম। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এ মুসলমান শুনে নাও, ওই কিয়ামতের আগে কয়েকটা আলামত বাদ আছে, শুনে নাও। এই আলামতগুলো আমাদের আগে বুঝার দরকার। খালি বলি কিয়ামত শুরু হয়ে গেছে, কিয়ামতের সময় আসছে, খালি কথায় কথায় বলি কিয়ামত সংঘটিত হবে কিছুক্ষণের মধ্যে। কিয়ামতের আগে মুসলমান শুনে নাও, 3টা ভূমিকম্প হবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম প্রকাশের পরে 3টা ভূমিকম্প হবে। একটা ভূমিকম্প হবে পূর্বাঞ্চলে, একটা হবে মধ্যপ্রাচ্যে, একটা হবে পশ্চিমাঞ্চলে। আর আমার মুসলমান শুনে নাও, সন্ধ্যা থেকে শুরু করে পরে 24 ঘন্টা একটা বৃষ্টি হবে। যখন ইয়াজিদ মাজুদ দুনিয়ার মধ্যে আগমন করবে, এগুলো পদ্মা, মেঘনা, যমুনার সমস্ত পানিগুলো খেয়ে ফেলবে, এই জমিনের মধ্যে পানিগুলো খেয়ে ফেলবে। সবাই চলে যাবে ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে, বলবে হে ইমাম মেহেদী আপনি দোয়া করেন। ইমাম মেহেদী আলাইহিস সালাম দোয়া করবে। দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ বিশেষ জাতি একটা প্রাণী পাঠাইবে। এই প্রাণী গায়ের মধ্যে লাগবে, ক্যান্সার রোগ ধারণ হবে। এই লোকটা সবাই চলে যাবে ঈসা আলাইহিস সালাম ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে, হুজুর দোয়া করেন, অনেক লাশ পড়ে আছে, দুর্গন্ধে আমরা টিকতে পারি না। আল্লাহর কাছে ইমাম মেহেদী আলাইহিস সালাম দোয়া করবে। আল্লাহ পাক কাক জাতীয় একটা প্রাণী পাঠাবে। এই কাকগুলো এসে মানুষের গোশতগুলো খেয়ে ফেলবে, সেই গোশতগুলো হাড্ডিগুলো পড়ে থাকবে। ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে আবার লোকজন দৌড়ায়া যাবে, হে হুজুর একটু দোয়া করেন, আমাদেরকে বাঁচান। আল্লাহ তাআলা তখন একটা বৃষ্টি বর্ষণ করবে। এই বৃষ্টিতে পদ্মা, মেঘনা, যমুনা সমস্ত নদীগুলো আবার ভরপুর হয়ে যাবে। পৃথিবীর হাড্ডিগুলো ভেসে ভেসে নদী নালার মধ্যে প্রবেশ করবে। এই জমিনের মধ্যে শান্তি ফিরে আসবে, মানুষ অবমাননা দূর হয়ে যাবে। মেঘ মুসলমান দুনিয়ার যত সম্পদ আছে, এই সম্পদগুলো উত্তোলন হয়ে যাবে। কোনো বৈজ্ঞানিক লাগবে না, কোনো কল লাগবে না, কোনো মেশিন লাগবে না। আল্লাহ পাক নিজ থেকে একা একাই সমস্ত খনিগুলো উঠে যাবে, মানুষগুলো ভোগ করবে, মানুষের মধ্যে অভাব থাকবে না। সুন্দরভাবে প্রবেশ করতে লাগবে, সুন্দরভাবে ইবাদত বন্দেগী করতে লাগবে। এমন সময় মুসলমান শুনে নাও, একটা কালা ধোঁয়া আসবে। এই ধোঁয়াটা ইমানদারের নাকে লাগবে, ইমানদারের ঠান্ডা জ্বর হবে, নাক দিয়ে পানি বাইর হবে। বেঈমানদের 8টা ছিদ্রা দিয়ে ধোঁয়া বাইর হবে। বেঈমানগুলো মারা যাবে, ইমানদারগুলো অস্থির হয়ে যাবে, ইমান কিছু কিছু হারায় ফেলবে। এই সময় খানে দাজ্জাল জমিনের মধ্যে নেমে আসবে। এই খানে দাজ্জাল এসে মাত্র 40 দিন দুনিয়ার মধ্যে থাকবে। এই 40টা দিনে সারা পৃথিবী খায়ের করবে। মুসলমান শুনে, ঈসা আলাইহিস সালাম একটা খোলা তরবারি নিয়ে দাবড় দিবে, খানে দাজ্জালকে একটা দাবড় মারবে। দৌড়ায়া দাঁড়াইতে দাবড়াইতে দাবড়াইতে খানে দাজ্জাল কাবা শরীফের কাবা শরীফের ডান গেটের সামনে দাঁড়াবে। ঈসা আলাইহিস সালাম তার খোলা তরবারি দিয়ে এক কবেতারে দ্বিখণ্ডিত করে ফেলবে। ঈসা আলাইহিস সালাম যখন হত্যা করবে খানে দাজ্জালকে, আমার আল্লাহ বলবে আজরাইল যাও যাও, আমার ঈসা আলাইহিস সালামের মিশন শেষ হয়ে গেছে, তাকে তাড়াতাড়ি নিয়ে চলে আসো। ঈসা আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে যাবে। ঈসা আলাইহিস সালামের দাফন কাফন কোথায় হবে নবীজি বলে গেছে। যারা মক্কা মদিনায় গেছেন, রাসূলুল্লাহর পায়ের গোড়ে একটা জায়গা আছে, রাসূলের পায়ের গোড়ে একটা জায়গা আছে, একটা কবরের জায়গা রাখছে। আমার নবী বলছে আর শেষ জামানার নবী, আমার নবী বলে গেছে আমার পায়ে আমার উম্মত হইয়া একজন নবী আসবে, তিনি ঈসা আলাইহিস সালাম। তিনি ওই কাকে মুসলমান খানে দাজ্জালকে হত্যা করার পর আমি আল্লাহর নবী অত্যন্ত তার উপরে খুশি হয়ে যাব, রাজি হয়ে যাব। আমার পায়ের গোড়ে একটু জায়গা রেখে দিলাম, এই পায়ের গোড়ে ঈসা নবীর কবর হবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা।